সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে একটা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করবেন। আমরা তাদেরকে এ বিষয়ে আমাদের দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি যে তাদের এই উদ্যোগ যেন সফল হয়। বাংলাদেশ এখন একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, একটা ভয়াবহ ফ্যাসিস্ট শাসন, যে শাসন আমাদের সমস্ত মূল্যবোধগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল, আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। সেই ফ্যাসিস্ট শাসন থেকে বেরিয়ে এসে আমরা এখন একটা নির্বাচনের দিকে যাচ্ছি এবং নির্বাচনের পরে একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট আমাদের দেশকে, আমাদের জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সবাই করছি। কিন্তু এর মধ্যেই দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক ব্যক্তি মহল, তারা এই ট্রানজিশনাল যে প্রসেস, এটাকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ঙ্করভাবে চক্রান্ত করছে। এবং আমি আজকে আবারও এই চক্রান্তের ফলে, চক্রান্তের মাধ্যমে নিহত শহীদ হয়ে যাওয়া উসমান হাদি, তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যান। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল যে প্রফেসর ইউনূসের যে সরকার, সেই সরকার অন্তত এই কয়েকটা মাস তারা তাদের যোগ্যতার পরিচয় দেবেন এবং এফিসিয়েন্সির সঙ্গে দেশকে পরিচালনা করবেন। আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের কথা রেখেছেন, যে আপনার 26 ফেব্রুয়ারি মাসের 12 তারিখে নির্বাচনের ঘোষণা দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটাই করছেন। কিন্তু নির্বাচনের যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশ তৈরি করা যে তাদেরকে আরও সচেতন এবং ইতিবাচক ভূমিকা পালন করা দরকার, আরও কার্যকরী ভূমিকা পালন করা দরকার এবং এই বিষয়গুলোতে তাদের ফোকাস আরও বেশি দেবেন এবং তারা আরও ভালোভাবে নির্বাচন যেন আপনার অত্যন্ত সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হয়, সেই বিষয়গুলো দিতে লক্ষ্য রাখবেন, এটা আমরা আশা করি। আমাদের যে কথাগুলো ইতিমধ্যে সালাউদ্দিন সাহেব বলেছেন, যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সঙ্গে আমাদের যে আলোচনাগুলো হয়েছে সে আপনারা শুনছেন। আমরা কিন্তু প্রথম থেকেই, বাংলাদেশ বিএনপির জন্মলগ্ন থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, তিনি সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম তিনি সন্নিবিষ্ট করেছিলেন এবং আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস এই কথা দেওয়া হয়েছিল। কিন্তু হাসিনার এই সরকার আপনার সেটাকে বাতিল করে দিয়ে নতুনভাবে 15th অ্যামেন্ডমেন্ট না 15th অ্যামেন্ডমেন্ট দিয়ে সবগুলোকে পরিবর্তন করে দিয়েছিল, যেটা আবার এখন পরিবর্তিত হয়েছে এবং আমাদের সেগুলো আবার সামনে এসছে। আমরা ইতিমধ্যেই কমিটেড যে আমরা যে 15th অ্যামেন্ডমেন্টে আমাদের যে কনস্টিটিউশনের যে বিধানগুলো ছিল সেগুলোকে আমরা অবশ্যই আমরা আমাদের সামনের দিনে আমরা সেগুলোকে অগণতান্ত্রিক বিধানগুলোকে বাদ দিয়ে গণতান্ত্রিক বিধানগুলোকে আমরা সামনের দিকে নিয়ে আসব। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি এখন আপনাদের সামনে একটু ঘোষণা করব যে কোন কোন আসনগুলোতে আমরা তাদের সঙ্গে সমঝোতা করছি। একটি হচ্ছে নীলফামারী 1 ডোমার ডিমলা, এখানে নির্বাচন করবেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম আফেন্দি। নারায়ণগঞ্জ 4 ফতুল্লা মুফতি মুনির হোসেন কাসেমি। সিলেট 5 জকিগঞ্জ কানাইঘাট মৌলানা মোহাম্মদ উবাইদুল্লাহ ফারুক। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ মৌলানা জুনায়েদ আল হাবিব। এই আসনগুলোতে আমাদের কোনো প্রার্থী থাকবে না এবং ইতিমধ্যে আমাদের সালাউদ্দিন সাহেব বলেছেন এই সংগঠনের জমিয়তে উলামায়ে ইসলামের বাংলাদেশের আমাদের অন্যান্য আসনগুলোতে তাদের কোনো প্রার্থী থাকবে না। তো আমার মনে হয় এটা পরিষ্কার হয়েছে আপনাদের কাছে এবং আমরা যখন চূড়ান্তভাবে নির্বাচনের অন্যান্য আসনগুলো যে বাকি আছে সেটা যখন আমরা ঘোষণা করব সেগুলো তখনও এসে যাবে। অর্থাৎ এখন নির্বাচন করছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘোষিত আসনগুলোতে।
এ ব্যাপারে আপনাদের, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। হ্যাঁ, নিজস্ব প্রতীকী করবেন, কারণ এর বাইরে তো উপায় নেই। এখন ওদের সংগঠনকে নিজস্ব প্রতীকী করতে হবে। তো আমরা মনে করি যে আমাদের সর্বস্তরের নেতাকর্মী তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন, এবং জনগণ যারা ভোটার আছেন তারাও তাদের প্রতীকে ভোট দিয়ে ধানের শীষকে শক্তিশালী করবেন।